বলেন রিক্সা কি আমরা খুব একটা ইমার্জেন্সি একটা মহিলা যাইতে দেবো না রিক্সা বলছে ভাই আমার খুবই দরকার না না ঘোরা দেওয়ার পরে 3-4টা থাকবো না আনসার বাহিনী রিক্সা চালকের গায়ে আচ্ছা আর কোনো জনসাধারণের উপরে আরেকজন একটা যাত্রী নামে আছে ওরা ধাওয়া দিচ্ছে একটা যাত্রী ও নামে আছে ও ধাওয়া দিচ্ছে কি সমস্যা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সিচুয়েশনে আনসার বাহিনী পথচারী হোক অথবা পথচারী হোক অথবা রিক্সা চালক হোক অথবা যে কোনো মানুষ হোক পুলিশ প্রশাসনের সামনে তারা আক্রমণ করতেছে এবং সাংবাদিকের উপরে আক্রমণ করতেছে কি কারণে এর জবাব চাই আমরা এটা দেখবো হ্যাঁ দেখেন আমরা দেখছি গাড়ি আটকাই দিচ্ছে এই যে আমরা দেখছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গাড়ি আটকাই দিচ্ছে সাধারণ পাবলিক যে গাড়ি আছে আমরা পাবলিকের কাছে শুনবো আনসার বাহিনী কি কারণে জনসাধারণের উপরে হামলা চালাচ্ছে তারা এই সাহস এই মদত কোথা থেকে পেয়েছে আমরা এটা দেখব সাংবাদিকের সাথে দুর্ব্যবহার এবং সাংবাদিকদের সাথে খারাপ আচরণ এবং জনসাধারণ পথচারীদের উপরে হামলা এই হামলা আমরা দেখব হামলার ব্যাপারে আমরা রিক্সাওয়ালাদের সাথে কথা বলবো আচ্ছা মামা রিক্সা আলাদের উপরে নাকি হচ্ছে হামলা হয়েছে মারধর করছে আমাকে বলছে আপনারা এ সম্পর্কে কি বলবেন বা দেখছেন এরা এখানে কি করতেছে আচ্ছা কারা করতেছে ওই যে আনসার বাহিনী ওরা কি জন্য করতেছে বলতে পারবেন ওরা করতেছে সরকারি আচ্ছা তার মানে এরা এই মানে ইয়ে করতেছে আন্দোলন করতেছে এখানে মানে গাড়ি ঘোড়া চলতে যাচ্ছে না নাকি না গাড়ি ঘোড়া বন্ধ আচ্ছা আমরা রিক্সাওয়ালাদের কাছ থেকে শুনতেছি আমরা দেখতে পাচ্ছি ওরা বলতেছে যে এটা এরকম আমরা দেখছি যে বর্তমানে অনেকগুলো গাড়ি এখন পর্যন্ত দাঁড়ায় আছে এবং জনসাধারণের উপরে আমরা দেখছি জনসাধারণের উপরে তারা টর্চার করতেছে তারা ব্যবহার করতেছে এবং গাড়িগুলা সবগুলো দাঁড়ায় আছে ভাই একটু কথা বলি দাঁড়ায় আছেন কেন এখানে ভাই 16 বছর তাদের কথা বলছেন তারা কি করছে 16 কি মানে পুলিশ বাহিনী আনসার বাহিনী আপনি বলতে পারছেন আনসার বাহিনী 16 বছর কোনো দাবি দাবা পেশ না করে এখন হঠাৎ করে নতুন সরকারের কাছে দাবি জানাচ্ছে রাস্তা অবরোধ করে তাই তো আপনি এখানে দাঁড়ায় আছেন কেন ইচ্ছা না আচ্ছা মানে আপনাদের গাড়ি অবরোধ করে তারা ভোগান্তিতে ফেলছে তো আমরা দেখতে পাচ্ছি যে আনসার বাহিনীর সব কটা গাড়িকে দাঁড়ায় আছে যারা হসপিটালমুখী আছে তারাও যাইতে পারছে না বর্তমানে সব গাড়িগুলো এখানে দাঁড়ায় আছে সব গাড়িগুলো এভাবে দাঁড়ায় আছে এরা কোনো গাড়ি যাইতে দিচ্ছে না আমরা পথচারীর কাছ থেকে শুনবো ভাই আপনার পরিচয় আমি গাড়ির লোক আপনি কিন্তু দাঁড়ায় আছেন কেন আমাদের সাথে দুর্ব্যবহার করতেছে আনসার বাহিনীরা কি বলছে রিকোয়েস্ট বলছি ভাই কেন গাড়ি যাইতে দেবে না কেন কি সমস্যা আল্লাহ জানে হেরা জানে ওদের কাছে রিকোয়েস্ট করছে ওরা বলতেছে যে আমরা গাড়ি ঠেকায় রাখতেছি না মানুষকে ঠেকায় রাখতেছি না কিন্তু আপনারা দাঁড়ায় আছেন কেন আমরা যদি গাড়ি বন্ধ করি সব বাংলাদেশ অস্ত্র হয়ে যাবো আমাদের গাড়ি বন্ধ রাখি ওরা বলছে যে হচ্ছে গাড়ি আচ্ছা আপনাদের আরো গাড়ির ড্রাইভার যারা আছে ওরা বলতেছে যে এই 15-17 বছর ওরা কোনো দাবি দাবা পেশ করে নাই এতদিন আসে নাই এখন কৃষির দাবি নিয়ে আসছে এ সম্পর্কে আপনারা কি বলবেন আমি এই সম্পর্কে বাকি সঠিক কিছু জানি না কিন্তু যদি দাবি দাবা মানে সরকার না করে কারণ জনগণ সাধারণ লক্ষ লক্ষ মানুষ কষ্ট করতেছে অসুস্থ
আমরা দেখতেছি যে এইসব আনসার বাহিনী এদের দায়িত্ব এরা পালন না করে এরা রাস্তায় এসে বিশৃঙ্খলা করতেছে এবং জনসাধারণের উপরে আক্রমণ করতেছে, সাংবাদিকদের উপরে আক্রমণ করতেছে এবং সকল গাড়ি ঘোড়া বন্ধ করে দিছে। সাধারণ জনগণ বলতেছে এরা 15-17 বছর কোথায় ছিল, এরা এখন হঠাৎ উদয় হয়েছে, এরা এদের দাবি দাবা পেশ করতেছে। এখন আপনি কি বলবেন পথচারী হিসেবে? আমি বলবো আমার রাস্তা ক্লিয়ার হোক, আমি বাসায় আমার অফিসে আমি কাজ করুন, আমি চাই আমার অফিস। আপনাকে যাইতে দিচ্ছে না? না না, আমাদের গাড়ি ফাড়ি সব আটকে রাখছে। আমরা দেখতেছি পথচারীরা খুবই দুর্ভোগের মধ্যে আছে, তাদের নির্দিষ্ট অফিসে অথবা হসপিটালে কর্মস্থানে যাইতে পারতেছে না। এদের দায়িত্ব এরা বাদ দিয়ে এরা এখন রাস্তা অবরোধ করে এরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সাংবাদিকদের উপরে আগে আন্দোলনকারীরা রিস্কালা করতে 10-20 টাকা খাইতে পারে না, এর লেগে ওনারা সুযোগ পাইছে। আচ্ছা, এ পর্যন্তই রাখছি।